আচ্ছা, প্রথমেই বলে রাখি WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ইন্টারভিউ শিডিউল প্রক্রিয়া 16 তারিখ থেকে শুরু হয়েছে। তো যারা যারা ওখানে ইন্টারভিউ দিয়ে এসেছো, তো তাদের সকলকে অভিনন্দন যে তোমরা এই ধাপ পর্যন্ত অ্যাচিভমেন্ট করেছো। এবার যারা যারা ইন্টারভিউ দেবে বা এখনও WBPSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেয়নি, তাদের ক্ষেত্রে কিছু কথা বলবো যে ওখানে কি টাইপ বা কি ধাঁচের ইন্টারভিউ হয়। প্রথমত, WBPSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে তুমি যদি যাও, তাহলে তোমাকে যে জিনিসগুলো ফেস করবে বা তুমি যে জিনিসগুলো ফলো আপ করবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। তুমি ঢোকার সাথে সাথেই তোমাকে যেটা জিজ্ঞাসা করে যে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এবার তোমাকে যে বলতে হবে যে স্যার আমার নামেই, আমার বাড়ি এইখানে এই ডিস্ট্রিক্টে, এবং বর্তমানে আমি তোমার এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাট প্রেজেন্ট তুমি কি করছো, এইগুলো তোমাকে বলতে হবে। এবং এইগুলো বলার পর তোমাকে যেটা বলতে হবে সেটা এইটা বলার পরই তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কোথাও এনগেজ আছো কি না, অর্থাৎ কোনো চাকরি বাকরি করছো কি না, সেটা তোমাকে ক্লিয়ার বলতে হবে। তারপর তোমার সাবজেক্ট রিলেটেড স্পেসিফিক কিছু টপিক তারা বলতে পারে, আবার নাও বলতে পারে। ধরে নাও 60% তোমাকে, যেহেতু প্রচুর টপিক থাকে, টপিক বলে দেবে। এবার সেই যে 3টে টপিক বলো বা 4টে টপিক বলো, সেই টপিক যে টপিকগুলোর নাম তুমি বলবে, সেই টপিকের উপর তোমাকে বলবে যে আপনি তখন যে সিচুয়েশানটা হয় যে আপনি, আচ্ছা মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো সয়েল জিওগ্রাফি, মানে আমাকে যে কোশ্চেনগুলো ধরেছিল যে সয়েল জিওগ্রাফির উপর আপনি তো ডেমনস্ট্রেশন সয়েল পিএইচের উপর দিতে পারবেন, বা সয়েল এরকম বলতে পারে যে সয়েলের উপর আপনি কি কোনো টপিক বলতে পারবেন, এরকম টাইপের, বা জু জিওগ্রাফির উপর এরকম করে কোনো স্পেসিফিক নামও বলে দিতে পারে, অথবা তোমাকে সিলেকশন করে দিতে বলতে পারে। তো এই রকমভাবে কিন্তু WBPSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর যে ডেমনস্ট্রেশন পদ্ধতি সেটা কিন্তু হয়। এবার ডেমো অর্থাৎ তুমি তাদের সামনে তুমি কিন্তু পড়াচ্ছ, অর্থাৎ তারা তখন ছাত্র হিসাবে তারা তোমার কথাগুলো শুনছে। অর্থাৎ তুমি যেমন করে কলেজে পড়াবে আফটার সিলেকশন, সেইভাবে তোমায় কিন্তু পড়াতে হবে সেখানে। এবার পড়ানোর সময় তোমাকে তারা কোশ্চেন ধরবে, সেই কোশ্চেনের সঠিক উত্তর তোমাকে দিতে হবে। ক্লিয়ার? এবার কিভাবে পড়াবে সেটা তুমি প্রথমে যখন বোর্ডের সামনে যাবে, প্রথমে সেই বোর্ডের উপর যে টপিকের নামটা তুমি লিখবে, যে টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক নাও, এইরকম করে তুমি কিন্তু ডেলিভার করবে স্পিচটা। ক্লিয়ার? তো WBPSC আমার যেটা ব্যক্তিগত মনে হয়, এখানে কোনো রকম টেনশন বা ঘাবড়ালে কিন্তু তুমি কিন্তু হ্যাপাজার্ড, মানে একটা চাপ তোমার মধ্যে সৃষ্টি হবে। ওই জন্য অযথা টেনশন বা চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু তুমি নিজে বিপদে পড়বে। যে আমি কি করে দেব, আমার ইন্টারভিউ বোর্ডে ঢুকতে গিয়ে আমার হাত পা কাঁপছে, এরকম ভাবলে কিন্তু ইন্টারভিউ তুমি দিতেই পারবে না, ভালো করে ওদের সাথে ফ্রিলি কথা বলতে পারবে না। কারণ তুমি জানো তোমার বিষয়গুলো নখদর্পণে তুমি পড়েছো, কিন্তু তুমি টেনশন কাজ করলে মনের ভেতরে তুমি কিন্তু তার অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবে না। ওই জন্য কোনো অযথা টেনশান বা অযথা এইসব নিয়ে চিন্তা ভাবনা এইসব কিছুই করা যাবে না। এটা হচ্ছে প্রথম। আচ্ছা, আরেকটা যেটা, তুমি যখনই তুমি পড়াচ্ছ তুমি কন্টিনিউ পড়াবে। ওকে? এখানে কোনো কিছু ওরা যতক্ষণ না থামাচ্ছে তুমি ততক্ষণ করিয়ে যাবে ক্লাস। কারণ একটা কথা বলি, আমাদের ক্লাস কিন্তু 40 মিনিটের, যদি ক্লাসগুলো ধরি তাহলে সেখানে তুমি 10 থেকে 15 মিনিটও বলবে না, ম্যাক্সিমাম হার্ডলি 10 মিনিট তুমি ধরতে পারো। এবার তার মধ্যে তোমার থামিয়ে দেবে। এবার তুমি যদি নিজে থেকে থেমে যাও তাহলে
একটা বিষয়টা হবে যে তুমি সেই বিষয়টা পড়াতে পারলে না। বুঝতে পেরেছো? তো আশা করি এই জিনিসগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের এক জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট দেয়া, যে তোমার এই বিষয়টা সম্পর্কে তোমার সার্বিক জ্ঞান বা সার্বিক যে ধারণা সেটা আছে কিনা। ওকে, তো এবার যখন তুমি পড়াতে পড়াতে তোমার কিন্তু মনে হতেই পারে যে না, আমি এই জিনিসটা তো পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে এবার ওখান থেকে তোমার কোশ্চেন ধরবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে, তার সাথে সাথে তোমার কিন্তু পড়াতেও হবে। এবার তারপরে তোমাদের বলবে ঠিক আছে, ওকে প্লিজ বি সিটেড, বা আপনি বসুন, যেটা যে যে ল্যাঙ্গুয়েজে বলে। এবার তুমি বসলে, থ্যাংক ইউ স্যার। এবার তোমাকে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন ধরবে, সেটা বিভিন্ন জায়গা থেকে। এবার সেখানে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন ধরলো, এবার সেই কোশ্চেনগুলো তুমি পারলে, হয়তো একটা পারলে না, এরকম সিচুয়েশানগুলো আসে। এইবার তোমার পেপার পাবলিকেশন সম্পর্কে জিজ্ঞেস করবে যে পেপার পাবলিকেশন আছে, এবার সাথে সাথে তোমাকে পেপার পাবলিকেশনগুলো প্রডিউস করতে হবে। যদিও তাদের পেপার পাবলিকেশনগুলো দেখে, এবার এর মধ্যে জিজ্ঞাসা করবে, যেই পেপার পাবলিকেশন দেখালে তো এটা জার্নাল সম্পর্কেও জিজ্ঞাসা করবে, এবং রিসার্চ ম্যাথোডোলজি, এই যে পার্টটা আমাদের যে টপিকটা আছে, এই টপিকটা মাস্টার্সে আমরা একটা ছোট্ট হিসাবে পাই, কিন্তু এটা একটু ভালো করে, ভালো বুকস, একটা মার্কেটে প্রচুর ভালো বই আছে, সেখান থেকে একটা বই নিয়ে তোমরা কিন্তু পড়ো। নেট প্রিপারেশানে নেওয়ার জন্য রিসার্চ ম্যাথোডোলজির পার্টগুলো আমরা দেখি না। এবার না দেখার ফলে কী হয় না, তো অনেক ওই ডিডাকটিভ মেথড এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন ধরে, এবং ওখানে কী বলো তো, প্রশ্ন যদি তুমি একটু পড়ে যাও, তুমি কিন্তু ওখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন পাবে, যে তুমি ইজিলি এটা বলতে পারবে। তো ওই জন্য রিসার্চ ম্যাথোডোলজির যে পার্টগুলো, সেগুলো পার্টগুলো পড়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, এর সাথে যে জিনিসটা জিজ্ঞাসা করবে, তোমার যে পেপার পাবলিকেশানগুলো করেছো সেখান থেকে কোন রেফারেন্স নিয়েছো, কোন রেফারেন্স বুক থেকে এটাকে তুমি পেয়েছো, এই টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। এই জিনিসটার উপর তুমি কেন করলে, তখন তোমাকে বলতে হবে। ধরো আমি এস্চুয়ারি নিয়ে আমি যদি করি, সুন্দরবন এস্চুয়ারি বা ডেল্টা ফরমেশন জোন, বা যে কোনো টপিকে, এটা আমি কেন করছি সেই জিনিসটা কিন্তু বলতে হবে। এখানে অনেকে আমি দেখেছি, আমাদের যারা জুনিয়র ছিল, ইউনিভার্সিটির ভাইভাতে এরম বলছে যে স্যার ম্যাম এটা ঠিক করে দিয়েছে। এইসব বোকা বোকা কথা কিন্তু বলবে না যে স্যার এটা করতে বলেছে বলে আমি এটা করেছি। কারণ ব্যাপারটা অনেকটা সেই রকমই হয়, যে ইউনিভার্সিটি থেকে একটা মোটামুটি গাইডেন্স দেওয়া হয়, তার রেসপেক্টে আমরা কাজ করি, কিন্তু ওখানে গিয়ে এরকম করে বলবে না যে ম্যাম করতে বলেছে বলে আমরা করেছি, বা স্যার করতে বলেছে বলে আমরা করেছি। ওখানে তুমি এটা বোঝাবে যে স্যার আমার সাবজেক্ট যেহেতু, আমার মনে হয়েছে এই বিষয়টার উপর, কথার কথা আমাকে যদি ধরে যে তুমি সুন্দরবন ডেল্টার উপর কেন করলে, তখন আমি যে কথাগুলো বলবো, যেরকমভাবে তোমরা শুনলে একটা ধারণা পাবে যে স্যার আমার মনে হয়েছে ভারত একটি নদীমাতৃক দেশ, এবং এই নদীমাতৃক দেশ হওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তার ভূপ্রাকৃতিকগত যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু ভীষণভাবে ফুটে উঠেছে, এবং এই ভূপ্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা ডেল্টা ফরমেশন বা বদ্বীপ গঠন কিন্তু একটা গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। তাই আমার এই বিষয়টির উপর খুবই নজর কাড়ে, এবং এই বিষয়টির উপর সার্বিকভাবে জানার ইচ্ছে, এবং অন্যকে আরও নিখুঁতভাবে জানিয়ে দেওয়ার জন্য আমার মনে হয়েছে এই টপিকের উপর আমি কাজ করি, এবং এই টপিকের উপর কাজ করার জন্য আমি এই ফিল্ড এখানে গিয়ে এই কাজটা সম্পন্ন করেছি, এবং এই যে জার্নাল, এখানে আমার এইটি প্রকাশিত হয়েছে। এই রকমভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারঅল। এবার সেখান থেকে একটা কি দুটো প্রশ্ন ধরলে তারপর তোমাকে বলবে ওকে আপনি আসুন। তো ওভারঅল সিচুয়েশানটা কিন্তু এরকম। তো এখন থেকে ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করো। নিউ কামার যারা স্টুডেন্ট রয়েছে তারা ডেভেলপ করো যে না, আমি এই রকম টাইপের কাজ জানি বা এইরকম টাইপের কাজ বুঝি,
সেই রকমভাবে যখন তুমি নিজেকে ডেভেলপ করবে, অবভিয়াসলি তুমি কিন্তু খুব একটা ভালো জায়গায় কিন্তু তুমি যেতে পারবে।